রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো আমাদের সনাতনী ধর্মের প্রত্যেক দেবী দেবতার নিজস্ব পছন্দ রয়েছে। যেমন তাদের পছন্দের খাবার রয়েছে, সেই রকমই পছন্দের রং, পছন্দের ফুল, আরও অনেক জিনিস যেমন পছন্দের বারও রয়েছে। যেমন আমরা সোমবারে ভোলেনাথের পুজো করি, মঙ্গলবার হনুমানজির পুজো করি, বুধবারে গণেশজির পুজো করি, তেমনি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি। লক্ষ্মী পুজো প্রত্যেক বৃহস্পতিবারে হিন্দুর বাড়িতে পুজো হয়। আবার শুক্রবারে মা লক্ষ্মীর পুজোর আয়োজন হয়। অবাঙালিদের মধ্যে বিশেষ করে দক্ষিণ ভারতে শুক্রবারে মহালক্ষ্মীর পুজোর আয়োজন হয়। আজকের পর্বে আমরা জানব মা লক্ষ্মীর পুজোতে মাকে কি নৈবেদ্য বা ভোগ নিবেদন করলে মা লক্ষ্মী খুশি হবেন। আমাদের সংসারে ধন সম্পদ, যশ ঐশ্বর্য, সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী, আমাদের অন্নের দেবী মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মীর পুজোতে মায়ের পছন্দের কিছু ভোগ আমরা যদি মাকে নিবেদন করতে পারি, আমাদের সংসারে উন্নতি হবে, মা খুশি হবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। আসুন জেনে নেওয়া যাক। আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি বার ছাড়া প্রত্যেক মাসে পূর্ণিমা তিথিতে বহু গৃহস্থ বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজোর বিশেষ আয়োজন হয় এবং সেখানে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে অন্নভোগ দেওয়া হয়। মা লক্ষ্মীর পুজো ভোগ হিসাবে আমরা বাঙালিদের মাখায় প্রথমে যেটি আসে সেটি হলো খিচুড়ি। 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, টমেটো অথবা আমসত্ত্বর চাটনি, এছাড়াও আরও অনেক রকমের অন্নভোগ নিরামিষি খাবার মাকে দেওয়া হয়। মিষ্টির মধ্যে আমাদের ট্রেডিশনাল বাঙালি নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, মুড়কি, মটকা, নারকেল চূড়া, এছাড়া মা লক্ষ্মীর পছন্দের আরও কত মিষ্টি মাকে ভোগ হিসাবে দেওয়া হয়। আমাদের বাঙালিদের মধ্যে খিচুড়ি না করলে মনে হয় পুজো যেন সম্পূর্ণ হলো না। খিচুড়ি ছাড়া বাঙালির পুজোর ভোগ অসম্পূর্ণ। খিচুড়ি ভোগের সঙ্গে থাকে লাবড়া, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা ইত্যাদি আরও অনেক ভাজা। এই সব ভোগগুলি প্রসাদ হিসাবে মাকে দেওয়া হয়। লক্ষ্মী পুজোর ভোগে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো নাড়ু, নারকেল নাড়ু প্রথমে আসে। এছাড়া অনেকেই মাকে তিলের নাড়ু দিয়ে থাকে। মা লক্ষ্মীর পুজোর উদ্দেশ্যে সকলে মিলে নাড়ু, মুড়কি, মোয়া ইত্যাদি তৈরি করতে ব্যস্ত থাকেন। মা লক্ষ্মী পুজোতে চাটনিও দেওয়া হয়, টমেটো হোক কিংবা আমসত্ত্বর চাটনি। এছাড়াও ভোগ হিসাবে মিষ্টি পোলাও মাকে দেওয়া হয়ে থাকে। আরও দেওয়া হয়ে থাকে আলুর দম, লুচি, সুজি, পায়েস, সেই সকল কিছু। আমাদের বাঙালিদের মধ্যে লক্ষ্মী পুজোতে আলপনা দিয়ে থাকি। এছাড়া অবাঙালিরা রঙ্গোলি দিয়ে থাকে। বাঙালি মা লক্ষ্মী পুজোতে আলপনা না আঁকলে পুজো যেন সম্পূর্ণ হয় না এবং লক্ষ্মী পুজোতে অবশ্যই ধানের ব্যবহার করবেন। অনেকে আতপ চালে ভিজিয়ে রাখেন। সেই আতপ চালের সঙ্গে বাতাসা এবং নারকোল কোড়া মিশিয়ে একটি সুন্দর প্রসাদ মাকে নিবেদন করে। মা লক্ষ্মীর পুজোতে ক্ষীরও মাকে দিতে পারে। লক্ষ্মী পুজোতে সাদা ভোগের মধ্যে দিতে পারেন মাকে আতপ চাল এবং দুধ দিয়ে তৈরি পায়েস, দিতে পারেন বাতাসা। এছাড়া মিছরি দেওয়া হয়, মাকে দুধ দেওয়া যায়। সেই দুধের মধ্যে জাফরান মিশিয়ে দেওয়া যায়। মাকে চিনি মিছরি দিয়ে এক বিশেষ ধরনের খাবার নিবেদন করা যায়। মায়ের ভোগে মাখনও দেওয়া যায়। পদ্ম ফুলের বীজ তৈরি মাখনিও মাকে দেওয়া যায়, এই জন্য একে ফুল মাখনিও
বলেও লক্ষ্মীর ভোগে বহু ব্যক্তিরা মাখনীয় নিবেদন করে। লকুনদানাও নিবেদন করা যায় পঞ্চামৃত। পঞ্চামৃতর মধ্যে থাকে দুধ, দই, চিনি, মধু এবং ঘি। এই সকল কিছু একসঙ্গে মেশানো থাকে। মিষ্টির মধ্যে হালুয়া দিতে পারেন। পুরীর হালুয়া অনেকেই মাকে নিবেদন করে। সুজিও দেওয়া যায় মা লক্ষ্মীর ভোগে। আপনি লাড্ডুও নিবেদন করতে পারেন এবং মা লক্ষ্মীর ভোগে যখন গুড় জাতীয় কোনো কিছু মাকে নিবেদন করছেন, সেটি পায়েস হতে পারে বা দুধ দিয়ে তৈরি অন্য কোনো উপকরণ, সেখানে আপনারা জাফরান বা কেশর ব্যবহার করতে পারেন। এছাড়া ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ ইত্যাদি, বাদাম ব্যবহার করা যায়। লক্ষ্মী পুজোতে কলা, আপেল ইত্যাদি মৌসুমী গোটা ফল মাকে 5 রকমের গোটা ফল নিবেদন করুন। তার সাথে এই ফলগুলি কুচি করে কুচো নৈবেদ্য হিসাবেও একটি থালাতে পরিবেশন করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।